नमस्कार बंधुरा बृष्टि रान्नाघरे आज के एक खूब सुंदर এই সময়ের খাবার মতো অপূর্ব একটা খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এখন পটলের সিজন চলছে, পটল দিয়ে তো আমরা হরেক রকম খাবার খাই। আজকে একদম নতুনত্ব পটলের একটা রেসিপি তৈরি করে দেখাবো, জিভে জল এনে দেবে যদি এইভাবে আপনারা পটলটাকে তৈরি করতে পারেন। তার জন্য সবার প্রথমে আমি একটুখানি ছোলার ডাল নিয়ে নিলাম, আপনারা মটর ডালও ব্যবহার করতে পারেন। এবারে এর একটা পেস্ট তৈরি করব। ছোলার ডালগুলোকে আমি আগের দিন রাত্রেবেলা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটাকে পরের দিন সকালবেলা ভালো করে ধুয়ে নিয়ে এরকম একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম, সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেস্টটা ঠিক এই রকম তৈরি হবে। এবার মশলা দেওয়ার পালা। একটুখানি জিরের গুঁড়ো, একটুখানি নুন, একটুখানি হলুদ আমি এর মধ্যে অ্যাড করলাম। ব্যাস এইটুকু দিলেই যথেষ্ট। খুব ভালো করে এটাকে ফেটাতে হবে। ফেটানোটা এই ক্ষেত্রে কিন্তু খুব ইম্পর্টেন্ট। খুব ভালো করে একটা চামচ দিয়ে এইরকমভাবে ফেটাবেন অথবা হাত দিয়ে খুব সুন্দরভাবে ফেটিয়ে নেবেন। তাহলে কি হয়, ডালগুলো খুব যখন বড় আকারে তৈরি হয় খুব তুপতুপে তৈরি হয়। এবারে আমি এখানে 4টে পটল নিয়ে নিয়েছি, যেটাকে মাঝখান দিয়ে এরকম অর্ধেক করে নিয়ে ভেতরের বীজটাকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। একটু পাকা পটল হলে এই ক্ষেত্রে ভালো হয়। একটু নুন মাখিয়ে নিলাম, ভালো করে নুনটা পটলের গায়ে এরকম ভাবে মাখিয়ে নিতে হবে। এইবারে যেটা করব, সামান্য একটুখানি করে এর ভেতরে হিং দিয়ে দেব। একটা অংশ আমি নুন দিয়ে মাখিয়ে নিলাম, আর একদম ভেতরের অংশটাকে আমি একটুখানি হিং ছড়িয়ে দিলাম। দুটো মাছ নিয়ে নিলাম, যদিও আমি এখানে রুই মাছ ব্যবহার করেছি, আপনারা কাটা ছাড়াও মাছ ব্যবহার করতে পারেন, তবে রুই মাছের টেস্টটা বেশি ভালো লাগে। আমি অন্য মাছের সঙ্গেও করে দেখেছি, কিন্তু বেশি ভালো রুই আর ইলিশ মাছের সঙ্গেই ভালো লাগে। চিংড়ি মাছ দিয়েও আপনারা এটা তৈরি করতে পারেন, সেটা আরেকদিন না হয় দেখিয়ে দেব। এইরকম ভাবে পটলের ভেতরে মাছগুলোকে জাস্ট দিয়ে দিতে হবে। প্রত্যেকটা পটলের ভেতরে মাছগুলোকে এইরকম ভাবে কিন্তু একদম খুব সুন্দরভাবে বসিয়ে দিতে হবে। পুরো পটলটাকে এরকম ভাবে কভার করে দিতে হবে। মাছটার মধ্যে দেখবেন যাতে কোনো রকম কাটা না থাকে। তো এরকম ভাবে আমার তৈরি হয়ে গেল। এবারে ডালের যে মিশ্রণটা আমি তৈরি করে নিয়েছিলাম, সেই ডালের মিশ্রণের মধ্যে একটা করে পটলের পটলের পুরটা এরকম ভাবে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে পুরোপুরি ঢাকা দিয়ে এইরকম ভাবে কিন্তু জিনিসটা তৈরি হবে। মানে পুরোটা যাতে আটকে যায়, ভেতরে যাতে মাছটা খুব সুন্দরভাবে থাকে, তার নিচে হিংটা রইল। একটা খেয়ে দেখবেন, দেখবেন অপূর্ব গন্ধ, অপূর্ব স্বাদ। ভেতরের হিংটা এত সুন্দর গন্ধ নিয়ে আসবে যে একবার বানালে কিন্তু মাছ মাংস ছেড়ে এটা খেতে চাইবেন। এইবারে এটাকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটা সাইডকে ভাজা করে অপর সাইডটাকে এরকম উল্টে দেব। উল্টে দিয়ে অপর সাইডটাকেও খুব সুন্দর করে ভাজা করতে হবে। একটু কড়া ভাজা করার জন্য সবার প্রথমে আমি এটাকে কি করলাম, একটু হতে দিলাম। হতে দেওয়ার পরে মিডিয়াম ফ্লেমে একটু ভেতর পর্যন্ত যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়, সেই জন্য এটাকে একটুখানি মিডিয়াম ফ্লেমে রেখে ভাজা করে নিতে হবে। পটলটা যাতে এই ভাজার মধ্য দিয়েই একদম সেদ্ধ হয়ে যায়, তার কারণ হচ্ছে ঝোলে কিন্তু আমি পটলটাকে খুব বেশি সেদ্ধ করার সময় পাবো না, সেই জন্য ভাজার মাঝখানেই যাতে পটলটা একদম সেদ্ধ হয়ে যায়। এবার এর একটা আমি পেস্ট তৈরি করব। ডালটা যে পাত্রে বেটেছিলাম তার মধ্যে আমি একটুখানি চারমগজ, একটুখানি টমেটো, একটুখানি কাঁচা লঙ্কা আর একটুখানি পোস্ত এর মধ্যে দিয়ে দিলাম। যতটুকু তেল ছিল তুলে নিয়ে মোটামুটি 1 টেবিল চামচ মতো তেল আমি এর মধ্যে রেখে দিয়েছি। দেওয়ার পরে এবারে যে পেস্টটা আমি তৈরি করলাম সেই পেস্টটা এর মধ্যে খুব সুন্দরভাবে দেব এবং একদম কন্টিনিউয়াসলি এটাকে নাড়তে হবে। নেড়ে 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 এর যে কাঁচা ভাবটা রয়েছে এটা একদম সরিয়ে দিতে হবে। অসাধারণ খেতে লাগে। মাছ মাংসের দিনে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও করে দেখবেন। বিশেষ করে পোলাওর সাথে খেতে তো এর জুড়ি মেলা ভার। মশলা অ্যাড করছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, একটু টমেটো সস আমি এর মধ্যে ব্যবহার করলাম। ভালো করে এটাকেও কষিয়ে নেব, একদম মশলাটাকে ভাজা ভাজা করে নিতে হবে। যারা একটুখানি তেল বেশি খান তারা এই ক্ষেত্রে কিন্তু ভালো করে তেল দিয়ে এটা তৈরি করতে পারেন। এটা যত তেলা হয় ততই টেস্ট বাড়ে। তো যেহেতু আমি একটুখানি তেলটা কম খাই, সেই জন্য এখানে আমি তেলটা কম ব্যবহার করেছি।
কিন্তু আপনারা যদি মনে করেন মোটামুটি 1/4 কাপ সর্ষের তেলের মধ্যে এই রান্নাটা করবেন, বেশি স্বাদ লাগবে। তবে চেষ্টা করবেন সর্ষের তেলেতেই করার, যাতে করে এর স্বাদটা বহুগুণ বেড়ে যায়। এইরকমভাবে কষিয়ে কষিয়ে যখন এটা একদম ভাজা ভাজা মতো হয়ে এসছে, তেলটা উপর দিকে উঠতে শুরু করেছে, তখন আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। খুব বেশি গ্রেভি তৈরি করব না। তো এরকমভাবে জলটা দেওয়ার পরে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এবার একটু ফুটে উঠলে এর মধ্যে আমি এই বড়াগুলো অ্যাড করব। দেওয়ার পরে এটাকে একটুখানি হতে দিতে হবে। যেহেতু এর মধ্যে ডাল রয়েছে, একদমই বড়াটা যে খুব ভেঙে যাবে এমন কোনো ব্যাপার নেই। তো এরকমভাবে কিন্তু আপনারা দৈনন্দিন জীবনে পটলকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। খুব সহজ সরল একটা রান্না, এমন নয় যে খুব কঠিন। তো একটু ঢেকে রাখলাম 5 মিনিটের জন্য। এবার 5 মিনিট হয়ে গেল। এবার প্রত্যেকটা বড়াকে আমি একটু একটু করে উল্টে দেব। এটা আপনারা রুটি দিয়ে খেতে পারেন, লুচি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন, ভাত দিয়ে খেতে পারেন, পোলাও দিয়ে খেতে পারেন। সবচেয়ে ভালো লাগে পরোটা অথবা পোলাও দিয়ে খেতেই, তবে ভাত দিয়ে খেতেও ভালো লাগবে। যতবারই রান্না করেছি এত প্রশংসা পেয়েছি, সেই জন্য আজকে আমি আপনাদের জন্য এই রেসিপিটা করে নিয়ে আসলাম। একদম অন্যরকম রেসিপি, অজানা রেসিপি। এর আগে হয়তো এইভাবে আপনারা পটলকে ব্যবহার করেননি। অবশ্যই বাড়িতে তৈরি করবেন, ছোট থেকে বড় সবাই খেতে পারবেন এমন একটা কিন্তু রেসিপি। একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এবার এটাকে পরিবেশন করব। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, এই ধরনের রেসিপি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে খুব বেশি বেশি করে লাইক করুন, শেয়ার করুন। নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে দেখুন কতগুলো বড়া তৈরি হয়েছে। তো একদম খুব সুন্দরভাবে আপনারা কিন্তু এগুলো তৈরি করতে পারেন, আর খুব সুন্দর খেতে হয়। চেষ্টা করবেন পটলটা যাতে ভাজার মাঝখান দিয়ে সেদ্ধ হয়ে যায়। তাহলে কি হবে, এই যে যখন আমরা ঝোলে পটলটাকে সেদ্ধ করব, তখন কিন্তু বেশিক্ষণ সময় দিতে পারবো না। সেই জন্য ভাজার মাঝখান দিয়ে কিন্তু পটলটা একদম সেদ্ধ হয়ে যাবে। এবার একটা পটলকে আমি এরকমভাবে একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন একদম নরম তুপতুপে হয়েছে। এই কারণেই ভাজার সময় আমি এটাকে একদম মিডিয়াম ফ্লেমে ভাজা করেছি। আর যখন আমি ঝোলে দিয়েছি এটাকে খুব বেশি ওভারকুক করিনি, একদম ঠিকঠাক পটলটা সেদ্ধ হয়েছে। এবার পটলের ভেতরটা একটুখানি খুলে দেখায়। এই দেখুন, ঠিক এই রকম দেখতে হবে, এই রকম খেতে হবে। অসাধারণ গন্ধ, অসাধারণের স্বাদ। অবশ্যই বাড়িতে একবার হলে ট্রাই করুন। পটলটাও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার মাছটাও দেখিয়ে নিচ্ছি। এই বলে বিদায় নিলাম।